তাহলে অ্যালকেনের ক্ষেত্রে আমাদের মনে করো আমি নরমালি এরকম লিখেছি, হাত মেলে দিয়েছি, এখানে সবগুলোতে হাইড্রোজেন বসে দিলাম, এখানে হাইড্রোজেন বসলো, এখানে হাইড্রোজেন বসলো, সবগুলোতে হাইড্রোজেন বসে গেল, এখানে হাইড্রোজেন বসলো, হাইড্রোজেন বসলো, এখন তুমি দেখো এই তিনজন মিলে ইউনিটটা কি CH3 না? টান দিলাম। এই তিন দুইজন মিলে কি হবে? CH3 হবে না 2 হবে? CH2। দেখো CH2 লিখছি। পরের আবার এই যে এটা মিলে কি হবে? CH2 না? আবার দেখো তো। জি স্যার। তাহলে আবার কি আবার লিখবো কত? CH2 কিন্তু। আবার তুমি এই যে এখানে এটা মিলে কি লিখবো বলো? আবার CH2। জি স্যার। আর তারপর এটা হচ্ছে CH3। হ্যাঁ, এটা হলো CH3। দেখো লেখানে কোনো ঝামেলার আছে কিনা? না স্যার। আচ্ছা, স্যার এটা তো অ্যালকেন। হ্যাঁ, এখন যখন তুমি দেখো যেটা দ্বিবন্ধন হবে, দ্বিবন্ধন হওয়া মানে কি? এটা করে নাই, এ হাত নাই, এ হাত নাই, তাহলে কি হবে? ওই হাতের পরিবর্তে তো এখানে হাত লাগাতে হবে নাকি? তাহলে তো হাত, তাহলে এই যে হাত এর নাই, এর হাতটা ওই মনে এসে জোড়া জোড়া লাগিয়ে দিলাম, আর একটা কালার দিয়ে দিচ্ছি, তখন এর হাতে এটা। তাহলে এখন তুমি বলো, এখানে যখন আমি জোড়া লাগাই দিই তখন কি উপরের হাইড্রোজেন গুলো আর থাকলো? না স্যার। তাহলে হাইড্রোজেন সংখ্যা তাহলে তুমি বলো এখানে কমে কমে কয়টা হলো? দেখো তো, এখানে 3 এর জায়গায় 2 হবে, এখানে 2 এর জায়গায় 1 হবে না? জি স্যার। তাহলে এটি হবে 2, এটি হবে কত? 1, মানে লেখা লাগিচ্ছে না। আর বন্ধন কি এখানে এখানে কি থাকবে? কি বুঝতে পারছো কি? জি তাহলে স্যার। দ্বিবন্ধন হওয়ার সাথে সাথে এই পাশ থেকে একটা হাইড্রোজেন নাই, এখান থেকে একটা হাইড্রোজেন নাই, দুই পাশ থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাহলে তো এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে কি? জি স্যার। এখন যদি আমি বলো, এখন যদি আমি এখানে ত্রিবন্ধন দিই তাহলে এখানে কি কি হবে? এখানে তখন তখন এই যে হাইড্রোজেন এখান থেকে একটা কমে যাবে, এখান থেকে একটা কমে যাবে না? বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে আশা করি যে এই যে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এগুলোর গোলক ধাঁধার আর কোনো প্রবলেম থাকলো না। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে আমি এই অংশটা ক্লোজ করছি। আমরা হাইড্রোকার্বন নিয়ে পড়াশোনা করছিলাম, হাইড্রোকার্বন নিয়ে আমরা আবার এখানে শুরু করব, এবং আমাদের প্রথম সেশনের কাজের মূল অংশটি মোটামুটি শেষ।